নমস্কার বন্ধুরা, আমার এক নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি অ্যাডেনিয়াম নিয়ে চলে এসেছি। আজকের নতুন ভিডিওয় কিভাবে তার আমি এই সময় রিপোর্টিং করি এবং মাটি বদলাই, কীভাবে তার শিকড় কাটি এবং কটেজ আমি এইভাবে কত মোটা করি, সেই রকম কথাই আমি আজকে অ্যাডেনিয়াম সম্বন্ধে তোমাদেরকে বলবো। যাদের বাড়িতে তোমাদের এই সময় অ্যাডেনিয়াম আছে, অতি অবশ্যই তোমরা এই ফেব্রুয়ারি মাসে তোমরা এই কাজটি করো। কটেক্স তো মোটা হবেই, অসংখ্য ফুল হবে। আর তোমরা দেখো আমি কিভাবে কি করছি। তাহলে আর একবার তোমাদের নতুন করে আমার নতুন ভিডিওয় স্বাগত। অ্যাডেনিয়াম, যেটাকে আমরা মরু গোলাপ বলে থাকি। তো এই অ্যাডেনিয়ামকে আমরা দেখো আমি ছোট্ট ছোট্ট করে ওই একটি ব্লেড নিয়েছি। ব্লেডটা আমি অবশ্যই স্যানিটাইজ করে নিয়েছিলাম এবং সেই ব্লেডটি দিয়ে ছোট্ট ছোট্ট শিকড়গুলো কেটে আস্তে আস্তে আমি বাদ দিয়ে দিচ্ছি। টব থেকে আমি আগেই খুলে নিয়েছি। টবের মাটি সরিয়ে দিয়ে সম্পূর্ণভাবে আমি শিকড়গুলো ওই ব্লেডের সাহায্যে কাটছি। ব্লেড ছাড়া কাটা কিন্তু তোমরা পারবে না, কাঁচি করে হবে না কাজটা, তোমাদের ব্লেডে করেই করতে হবে। আর একদম নতুন ব্লেড নেবে, নতুন ব্লেড, যেটা ইউজ করা ব্লেড নিলে তোমাদের একটু অসুবিধে পড়ে যাবে ভোঁতা মতন, কিন্তু নতুন একদম নতুন ব্লেড নেবে, নিয়ে তোমরা এই কাজটি করবে। সমস্ত শিকড়, ছোট্ট ছোট্ট শিকড়, মোটা শিকড় কেটে বাদ দেবে। দেখো আমি কিভাবে করছি। আমার এই গাছটা, এই সরু ছোট গাছটা কিন্তু আমার 1-1.5 বছরের গাছ, কিন্তু ওই গাছগুলো আমার 5-6 বছর হতে যাচ্ছে। 5 বছর তো বটেই। আরও একটা গাছ আছে, সেটা বিশাল মোটা কটেক্স, সেটাকে আমি সামনে নিয়ে আসিনি কারণ এত ভারী। ওটা আমি বদলাবো না, আগের বছর বদলে দিয়েছিলাম কিন্তু আমি সেটা কি করি আমি পরের ভিডিওয়ে তোমাদেরকে আমি সেটা দেখাবো। তবে আজকের ভিডিওয়ে আমি এই পর্যন্তই দেখাবো যে আমি কিভাবে এদেরকে 15টা দিন রেখে দেবো। আর আমি পরের ভিডিওয়ে তোমাদেরকে দেখাবো যে মাটি আমি এর কিভাবে তৈরি করতে রেখে দিয়েছি। এবার সেটা তোমাদের সেই পরের ভিডিওয়ে দেখাবো। এই ভিডিও শুধুমাত্র আমি নিয়ে এসেছি যে দেখো আমি শিকড়গুলো কিভাবে কেটে বাদ দিয়ে দিলাম। দেখো একদম সম্পূর্ণ পরিষ্কার করে দিলাম আমি। তোমরা ভাবছো যে এর ক্ষতি হবে? না, তোমাদের এই অ্যাডেনিয়াম গাছের ক্ষতি হবে না। একেই তো এর নামই জানছো মরু গোলাপ, তো অসম্ভব এদের সহ্য ক্ষমতা। আর এই গাছে ফুল বেশি আনার জন্য আর কটেক্স এইভাবে ফোলা মোটা করার জন্য আমাদের এই কাজটি প্রতি বছর যদি করতে পারো তাহলে খুব ভালো হয়। দেখো তাহলে আর একটি আমি নিয়েছি, এটি পরিষ্কার করলাম, ওটাকেও আমি করব, ওটাকেও ওইভাবেই আমি ব্লেডে করে পরিষ্কার করব। এটাও আমি ব্লেডে করে ওইভাবে কেটে কেটে শিকড় সম্পূর্ণ পরিষ্কার করে একদম রেখে দেবো। তারপর দেখো আমি পরিষ্কার অনেকটা করে নিয়েছি। দেখো সুন্দর করে মাটিগুলো রয়ে গেছে, কিন্তু মাটি রাখা যাবে না, মাটি রাখা কিন্তু যাবে না। এখন মাটিগুলোকেও সম্পূর্ণ বার করতে হবে, এই রকম করে একদম পরিষ্কার করতে হবে। এবার আমি এইগুলোকে, যেটা তুমি ডাল কাটবে, ডালও তোমাকে এই সময় কেটে দিতে হবে। এই গাছটার আমি ডালটা কাটবো না, এই দুটো গাছের আমি দেখো সম্পূর্ণ মাথাটা দেখছো, ডালগুলোও আমি কেটে দিয়েছি। সুন্দর ডাল বেরোবে, সুন্দর ডাল বেরোবে, অসংখ্য ফুল হবে। এই দুটো গাছের আমি করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি যেটা আমার ছোট গাছ, ওর আমি ডালটা কাটলাম না। এরও আমি যেগুলো ডাল আছে কেটে দিলাম। কেটে দিয়ে এই গাছগুলো সম্পূর্ণ আমি জলের মধ্যে নিয়ে যাব, কারণ পরিষ্কার করে তোমার ধুতে হবে। দেখো আমি একটা ব্রাশের সাহায্যে, কারণ কোনায় কোনায় মাটি ঢুকে আছে, তাই একটা ব্রাশের সাহায্যে আমাকে রগড়ে রগড়ে মাটিগুলো আগে ধুয়ে ফেলতে হবে। সম্পূর্ণ কোনো গাছের ক্ষতি হবে না তোমরা এইভাবে আমি জলের মধ্যে দিয়ে সুন্দর করে ব্রাশে করে করে সুন্দর করে মাটিগুলো দেখো আমি সম্পূর্ণ ফেলে রেখে ধুয়ে দিয়েছি। মাটি রাখলে চলবে না। আর দেখো কারণ ব্রাশ ছাড়া ওর ঘাসগুলোই তো ওইভাবে মাটি আমরা ধুতে পারবো না, তাই আমাদের ব্রাশের সাহায্যে আমাকে এইগুলো ধুতে হবে, পরিষ্কার করে ধুতে হবে।
আমি আগেই শিকড়টা কেটে নিয়েছি ওই জন্য, যে সুন্দর করে সঙ্গে সঙ্গে তারপর ব্রাশে করে নিয়ে দেখো যে কোনো ফাঙ্গিসাইড, আমার কাছে এই ফাঙ্গিসাইডটা ছিল। আমি তো সাপ বলো, ব্যাবিস্টিন বলো, বা টাইকোডার্মা বলো, বা যে কোনো যার কাছে, হ্যাঁ, টাইকোডার্মা ভিরিডিটি যেটা থাকে, যে কোনো, তো আমার কাছে এটা ছিল। আমি গুঁড়ো অবস্থায় ঢালছি কেন না, সদ্য আমি জল থেকে তুলে নিয়েছি, এর গায়ে জল আছে। আমি এবার ব্রাশে করে গায়ে সম্পূর্ণটা আমি মাটি যেহেতু ধুয়ে দিয়েছি, আমি এই ফাঙ্গিসাইডটা আমি গায়ের ওপর এদের মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে সম্পূর্ণ ছায়া জায়গায় আমি 15টা দিন আমি রেখে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি পরের পার্টটা আমি পরের ভিডিওয়ে দেখাবো তোমাদেরকে। তাই জন্য তোমরা কেউ কেউ ঝুলিয়েও রাখে, তবে আমি ছায়া ছায়া আলো টালো থাকবে এরকম জায়গায়, ছায়া রোদ্দুরে না, ছায়া জায়গায় আমি কম করে এই 10 থেকে 12 দিন বা 15 দিন এইরকম আমি রেখে দিয়েছি। এইবার তোমরা এর পরের ভিডিওয়ে আমি দেখাবো যে আমি কিভাবে এর মাটি তৈরি করছি আর কটেজগুলো আমি কী রকম টবে বসাচ্ছি, সেই ভিডিও আমি নিয়ে আসবো। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সাথে এতক্ষণ ছিলে।